ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবের কড়া প্রতিবাদ জানালো বিএনপি। মমতার এমন বক্তব্যকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করছেন বিএনপি মহাসচিব। অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। শফিকুল হকের রিপোর্ট। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আমি কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন। পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের পাশাপাশি নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও চেয়েছেন মমতা। বাংলাদেশটা অন্য দেশ, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু এই হাউসে থেকে আমি একটু বলতে চাই, মমতার এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। লন্ডন থেকে টেলিফোনে দেয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী প্রচার করেছে ভারত, তাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং এই ধরনের কোন চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে। একই ইস্যুতে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশ থেকে পাচার করা টাকা ভারতের রাজনীতিবিদদের পেছনে খরচ করছে পতিত সরকারের দোসররা। সে কারণেই দেশটির রাজনীতিবিদরা একযোগে বাংলাদেশ বিরোধী অপপ্রচার শুরু করেছে। এখন শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ভারতের প্রচেষ্টার অন্ত নেই। এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকার একটি বিরাট অংশ ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত যারা বাংলাদেশের প্রতি বিদ্বেষ পরায়ণ সেখানকার নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা তাদের পেছনে খরচ করা হচ্ছে। দায়িত্বশীল জায়গা থেকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মমতার এমন বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এটা কি কোনো রাষ্ট্রাচারের মধ্যে পড়ে? এটা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে? শফিকুল হক, ৭১, ঢাকা।